আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। গতকাল শুক্রবার অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মধ্যে লন্ডনের ডরচেস্টার হোটেলে বহুল কাঙ্ক্ষিত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ঘোষণা আসে, সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী 2026 রমজানের আগে অর্থাৎ মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করা যেতে পারে। এর মধ্যে দিয়ে লন্ডন বৈঠক নিয়ে দেশবাসীর মধ্যে যে কৌতূহল ও উৎকণ্ঠা ছিল সেটার সমাপ্তি ঘটেছে। নির্বাচন সময়সীমা নিয়ে সরকারের সাথে ঐক্যমতে পৌঁছানোর ঘটনাকে বিবৃতি দিয়ে স্বাগত জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও জোট। দলগুলো বলেছে এর মাধ্যমে রাজনৈতিক অস্থিরতা ও অচলাবস্থা নিরসন হয়েছে, জাতি একটি স্বস্তির বার্তা পেয়েছে। এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব জনাব ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই লন্ডন বৈঠক রাজনীতির জন্য একটি টার্নিং পয়েন্ট এবং অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এর মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং এই অনুষ্ঠান সফল হয়েছে। এই জন্য তিনি সর্বশক্তিমান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেন। নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে উদ্ভূত যে সংকট, যে মুখোমুখি অবস্থান, এই বৈঠকের মধ্য দিয়ে এই অবস্থার রাজনৈতিক এই সংকটের অবসান হয়েছে, একটা স্বস্তির পরিবেশ ফিরে আসছে। এই সফল অনুষ্ঠানের জন্য তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং তার এই বৈঠকের ব্যাপারে তার রাষ্ট্রনায়ক উচিত যে যোগ্যতা, যে দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গির তিনি ভূয়সী প্রশংসা করেন। অন্তর্বর্তী সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে উদ্যোগ নিয়েছেন এই বৈঠক অনুষ্ঠানের জন্য, এই জন্য তিনি তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে, যৌথ ইশতেহারের মধ্যে দিয়ে আগামী 2026 মধ্য ফেব্রুয়ারিতে রমজানের আগে জাতীয় নির্বাচনের তারিখ অনুষ্ঠানের ব্যাপারে উভয় পক্ষ ঐক্যমত্যে পৌঁছেছেন। তিনি তার প্রতিক্রিয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানান, কৃতজ্ঞতা জানান এবং জুলাই অভ্যুত্থানের নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। বিভিন্ন রাজনৈতিক দল ও জোট তাদের স্ব অবস্থান থেকে এই লন্ডন বৈঠক নিয়ে তাদের মতামত ব্যক্ত করেছেন। লন্ডন বৈঠক নিয়ে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল ও জোট তাদের স্ব অবস্থান থেকে বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন, প্রতিক্রিয়া জানিয়েছেন। জামাত তাদের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই বৈঠককে গণতন্ত্রের উত্তরণের পথে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন এবং তারা আরো বলেন, খুব তাড়াহুড়া করে নির্বাচন অনুষ্ঠান করতে গেলে সরকার যদি সংস্কার ও বিচার কার্যক্রম পরিপূর্ণ ও দৃষ্টান্তমূলকভাবে সম্পাদন করতে না পারেন, তাহলে তাদের যে আশা-আকাঙ্ক্ষা সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার, সে আশা-আকাঙ্ক্ষা সুদূর পরাহত হইতে পারে। এই প্রসঙ্গে জামাত আরো মনে করেন, রাষ্ট্রের কাঠামোকে এমনভাবে বিনির্মাণ করতে হবে, যাতে কোনো দল ক্ষমতায় আরোহণ করে ফ্যাসিবাদী আচরণ করতে না পারে এবং প্রয়োজনীয় সংস্কার ব্যতি রেখে
কোনো দল যদি ক্ষমতায় আরোহণ করে, তাহলে জাতিকে তারা যতই ওয়াদা দিক না কেন প্রয়োজনীয় সংস্কার তারা করতে পারবে না। এই প্রসঙ্গে নবগঠিত রাজনৈতিক দল এনসিপি তাদের মতামত ব্যক্ত করতে গিয়ে বলেন, বিদেশের মাটিতে দেশের জাতির গুরুত্বপূর্ণ ইস্যুতে বৈঠক এবং এই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ, এটা জুলাই অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষার পরিপন্থী। তারা মনে করেন জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে শুধুমাত্র একটি দলের সাথে বিদেশের মাটিতে বসে যে বৈঠক, এটা জুলাই অভ্যুত্থানের যে শহীদ, এই শহীদের আত্মার সাথে প্রতারণা করার শামিল এবং দেশবাসীর সাথে প্রতারণা করার শামিল। তারা মনে করেন দেশের সমস্যা দেশে সমাধান করতে হবে, দেশের মানুষকে সাথে নিয়ে দেশের মানুষের সাথে আলাপ আলোচনার মাধ্যমে ঐক্যমতে পৌঁছানোর মাধ্যমে সমাধান করতে হবে। বিদেশের মাটিতে বসে দেশের সমস্যা সমাধানের যে বৈঠক, এই বৈঠককে তারা রাজনীতির জন্য একটি নেতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। তারা প্রসঙ্গে আরো বলেন, সরকার যদি অন্তর্বর্তী যদি প্রয়োজনীয় সংস্কার ও বিচার ও সংবিধান প্রণয়ন প্রক্রিয়ায় ব্যর্থ হয়, তাহলে তারা দ্বিতীয় গণঅভ্যুত্থানের কথা বিবেচনা করবে। এবং এই প্রসঙ্গে তারা আরো বলেন, সরকার যদি জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে যদি ব্যর্থ হয়, তাহলে তারা এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকবে এবং যতদিন পর্যন্ত জুলাই গণঅভ্যুত্থানের শহীদের সেই স্বপ্ন বাংলাদেশ প্রতিষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত তারা রাজপথে থাকবে। ধন্যবাদ সকলকে।